ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহরিণে। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। আজ এই শুভ গুরু পূর্ণিমায় সকল গুরুদেবের চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজি ঠাকুরের মধ্যে যে 6টি রূপ রয়েছে, 6টা শক্তি রয়েছে, মায়ের মধ্যেও সেই রূপ 6টা শক্তি রয়েছে। সারদা মায়ের মধ্যে যে শক্তি গুলো রয়েছে, ঠাকুরের মধ্যে যেগুলি রয়েছে, যেমন প্রভু জগন্নাথ, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, দেবাদিদেব মহাদেব এবং আরো মহাকালী, দক্ষিণেশ্বরী আর দেবী দুর্গা। আবার সারদা মায়ের মধ্যেও সেই শ্রী দুর্গার অনুভব, মা কালীর অনুভব, দেবী বগলামুখীর অনুভব, আবার রয়েছেন মহা সরস্বতী, মহালক্ষ্মী। এই যে সকল দেবদেবী কে আজকে আমরা আরাধনায় পেয়েছি, এই হচ্ছে সেই গুরু প্রণাম, পরম গুরু প্রণাম। সেই গুরুর প্রণামে ওং অখণ্ড মঙ্গলাকারং ব্যাপ্তং যেনং চরাচরং তৎপাদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আজ আমরা শ্রীরামকৃষ্ণের ধ্যানের মধ্যে যদি ঠাকুরকে আমরা সম্মুখে নিয়ে আসতে পারি, সেই নীরব শান্ত, যেমন আকাশ, নদী, সাগর, মাঠ, সবের মধ্যেই আমরা সেই ঠাকুরের রূপ, আলো অনুভব করতে পারি। তাই না কবি লিখেছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে প্রাণ খোলা হই তাই রে। তাহলে আমাদের সেই প্রাণ খোলা হতে হবে, তবে আমরা সেই পরম গুরুর আরাধনা করতে পারব। নিজের মধ্যে অন্তরে যে গুরুদেব জাগ্রত রয়েছে, সেই গুরুদেব আজ সকল গুরুদেবের যার যার আপন আপন গুরু, সেই গুরুকে যারা আজকে আভূমি লুণ্ঠিত প্রণাম দিচ্ছেন, সেই প্রণামের মধ্য দিয়ে আমরা আমাদের যে জাগ্রত এই দেহি যে গুরু রয়েছে, দেহের যে সত্তা, সেই চৈতন্য সত্তা, সে যেন আজ এক হয়ে গেছে। আজ গুরু প্রণামে, গুরু ভাবনায় সমগ্র বিশ্ব মানব তার আপন সত্তাকে, তার মধ্যে সেই গুরুকে, আপন আপন গুরুকে প্রণাম দিচ্ছে। যে আজ গুরু পূর্ণিমায়, এই পূর্ণিমার আলোর মতো, যেমন গুরু, গুরুর যে কথার অর্থ কি, গু অর্থাৎ অন্ধকার, আর রু অর্থাৎ আলো। সেই যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছেন, সেই যে আমাদের নৌকা, সেই যে আমাদের দেহ নৌকা। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে গান ভালোবাসতেন, কখনো কখনো বলতেন, ওই যে তার সেই গানের কলি, ড্যাং 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 ড্যাঙায় চলে, ড্যাঙায় ডিঙি চালাচ্ছে কে? সেই যে ঠাকুরের কথা, কে সেই ড্যাঙায় ডিঙি চালাচ্ছে? আমাদের দেহে যেমন সারা পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তেমনি আমাদের দেহেও 3 ভাগ জলীয় অংশ আর 1 ভাগ এই রক্ত, মাংস, হাড়।
আর আমাদের দেহে সেই ঢেউ উঠছে কি করে? সেই যে আমাদের রক্তের ঢেউ। তা সেই আজ আমাদের এই শ্বাস প্রশ্বাস, ইরা পিঙ্গলা শোষণা যেন সেই আপন আপন গুরুকে আভূমি লুণ্ঠিত প্রণাম দিচ্ছে। আমরা তাই শ্রীরামচন্দ্রের, তাই ঠাকুর এক জায়গায় বলছেন যে আমাকে ধ্যান করলেই হবে। ধ্যানের দৃষ্টান্ত এই তিনটি: যখন আকাশে মেঘ হয় আর বায়ু বন্ধ থাকে, যখন খুব বড় সরোবরের জল নিশ্চল থাকে, আর নিবাত নিষ্কম্প অগ্নিশিখা। তাজ মন স্থির করে আমরা সেই পরম গুরুর আরাধনায় ধ্যানে বসবো। তখন কল্পনার মধ্যে, আলোর মধ্যে সেই জ্যোতি শক্তি নেমে আসবে। সেই গুরুকে আজ আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে এখানে রাখছি। ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদভাসো নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তুতে। সকলকে আমি প্রণাম জানিয়ে এখানে রাখছি। নমস্কার।